আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে তৈরি করব পোলাও, যেটাকে আমরা সাদা পোলাও কেউ বলে থাকি, কেউ বলে থাকি পোলাও ভাত। তো এটা তৈরি করতে খুব অল্প উপকরণে হয়ে যায়। এটা আসলে এতই সহজ, যারা আমরা সবাই মোটামুটি রান্না করতে পারি মানেই এটা তৈরি করতে পারি। তারপরেও কেউ রান্না করার পরে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার পোলাও রান্না করেছি কিন্তু গ্রানটা ভালো হচ্ছে না। তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা সহায়ক হিসেবে কাজ করবে। তো এখন দেখে নিলাম কি কি লাগবে। তো একটি পাত্র নিয়ে নিলাম প্রথমে পোলাও তৈরির জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছে রান্নার তেল পরিমাণ মতো। তেলটা আমি খুব বেশি ব্যবহার করব না, কারণ তাহলে তেল চিটচিটে একটা কেমন ভাব থাকে। তো এজন্য তেলটা অল্পই পরিমাণে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই। পেঁয়াজ কুচি এখানে আমরা ২ ভাগেও করে নিতে পারি। প্রথমে আমরা ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে পারি। আর এরপর আবার অল্প একটু পেঁয়াজ দিয়ে পোলাওটা রান্না করতে পারি। তো এক্ষেত্রে ভালো করে নেড়ে চেড়েই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একবারে রেখে দিলে দেখা যাবে এক সাইড পুড়ে গেছে পেঁয়াজ, বা যেকোনো দেখতেও অসুন্দর লাগে। যখন পুড়ে যায় তখন দেখতেও অসুন্দর লাগে। এজন্য আস্তে আস্তে নেড়ে চেড়ে হালকা বাদামি হলে আমরা রান্নার পরবর্তী স্টেপে চলে যাব। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। পোলাও আসলে রান্না সবাই কম বেশি পারেই, কিন্তু দেখা যায় যে কারো রান্না ঝরঝরে হয়, কারো হচ্ছে না, এবং কারো হয়তো ফ্লেভারটা সুন্দর আসছে, আবার কারো আসছে না। তো এজন্যে আসলে এই ভিডিওটা অনেক রিকোয়েস্টের কারণেই দেয়া। তো দিয়ে নিচ্ছি তেজপাতা, ভালো করে ধুয়ে ছিঁড়ে নিয়েছি ৩টি তেজপাতা। দিয়ে দিচ্ছি ৪টির মতো এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি ৪-৫ টুকরার মতো দারচিনি, ছোট ছোট টুকরা দিয়ে ভালোভাবে ভেজে নিলে হবে কি পেঁয়াজের সাথে সাথে এই তেজপাতা, দারচিনি, এলাচেরও একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। এটা যতই ভাজা হবে ততই সুন্দর ফ্লেভারটা বের হবে। তো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ। এখানে প্রায় ১.৫ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, যেহেতু আমি পোলাও অল্প চালে রান্না করব, খুব বেশি চালের দিব না। এর জন্য ১.৫ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটা দিয়ে নিলাম, এবং ভালো করে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নেব। সকল মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তো আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে নেব, পোলার চাউল। তো এখানে একটা ব্যাপার হলো, যদি আমরা পোলার চালটা ১ কাপ নেই, সেক্ষেত্রে পানি হবে ২ কাপ পরিমাণ। পোলার চাউলটা ১ কাপ নিলে পানি হবে ২ কাপ পরিমাণ। এর যদি কম বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে পোলাওটা একটু বেশি নরম হয়ে যাচ্ছে, বা বেশি শক্ত হয়ে যাচ্ছে। তা এখন মশলার সাথে এবং তেলের মধ্যে ভালো করে ভেজে নেব পোলাও চাল। যত ভালো করে ভাজা হবে তত ঝরঝরে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। অর্থাৎ ভালো করে ভেজে নিতে হবে পোলাওটা। দেখা যায় কি একটু বেশি ভাজা হলে পোলাওটা ঝরঝরে হয়। ঝরঝরে হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। তো এটাও একটা কারণ যে ভালো করে ভেজে নিতে হয়, তাহলেই পোলাওটা ঝরঝরে হয়। আর পেঁয়াজটা যদি বেরেস্তার মতো একটু লালচে করে নেওয়া হয়, তাহলে পোলাওতে ফ্লেভার আসে, কিন্তু পোলাওটা হালকা একটু লালচে ভাব আসে। কিন্তু যদি পেঁয়াজটা সাদা রাখা হয় ফ্লেভারটা একটু কম হয়। তা এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের। আমি আগেই পানির রেশিও বলে দিয়েছি যে ১ কাপ চাল হলে ২ কাপ পানি হবে। তো সেই অনুপাতেই পানি দিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ভালো করে বলক আসার জন্য।
ভালো করে বলক আসতে আসতে দেখা যাবে বেশি একটা সময় নেয় না, অল্প সময়ে বলক চলে আসে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টির মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে রেখে দিব বলক আসার জন্য। বলক আসার পরেই দেখা যাবে যে পানি আস্তে আস্তে কমতে শুরু করবে। তো পোলাওটা দেখা যায় যে ভালো করে রান্না হলে গেস্ট খুব পছন্দ করে এবং প্রশংসাও করে। তো আমার দেখা গেছে যে অনেকেই এই পোলাওটা খাওয়ার পরে বলে যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে, যার কারণেই অনেকেই এই রেসিপিটা চেয়েছে। আর এই কারণেই দেয়া হচ্ছে এই রেসিপিটা, যদিও একদমই এক সহজ একটি রেসিপি। তো এই যে তাওয়াটা, এটা লোহার একটা ভারী তাওয়া। এটা আমি যখন পোলাওটাকে দমে দিব তখন পাতিলের নিচে এই তাওয়াটা দিয়ে দিব। তাহলে হবে কি, পাতিলের নিচে পুড়ে যাবে না বা লেগে যাবে না পোলাওটা। তো এই যে পানি কমে আসছে আস্তে আস্তে। তো এই সময়ে একটু লবণটা চেখে নেওয়া যায়। আর লবণটা যদি যে না আমি একবারেই দিয়ে নিচ্ছি, একবারেই হচ্ছে, তাহলে আর চেখে নিতে হবে না। চেখে নিলে হয় কি, অনেক সময় একটু কম বেশি হলে সেটার জন্য দেখা যায় যে ব্যবস্থা নেওয়া যায়, একটু কম হলে একটু দেয়া যায়। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে যখন দেখা যাবে যে পানিটা একদম মাখা মাখা হয়ে যাবে, এখনও পানি বেশি, ঠিক এই মুহূর্তে যদি দমে দেওয়া হয় তাহলে পোলাওটা নরম হবে। তো একদম যখন মাখা মাখা অবস্থা হবে তখনই আমরা দমে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। তো এই তো আস্তে আস্তে পানি আরও কমে যাচ্ছে। আসলে একদম প্লেন পোলাও তো এটাতে অনেক কিছু, শাহি পোলাও তো না, যার কারণে একদমই অল্প উপকরণ লাগে। অল্প উপকরণে অল্প সময়ে সুন্দর পোলাও হয়ে যায়, ঝরঝরে পোলাও। নিজেরা খেতেও ভালো লাগে বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও অনেক প্রশংসা কুড়ানো যায় এই পোলাও। তো এই যে চালটা দেখা যাচ্ছে যে পানিতে একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। তো এখন দমে দেওয়ার জন্য চাউল একদম, যেটাকে বলে যে সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এইভাবে গুছিয়ে নিয়ে তারপর আমরা দমে দিয়ে দিব। দমে দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই কমিয়ে নিতে হবে। আর এই দমে দিয়ে বেশি সময় লাগে না, অল্প সময়তেই হয়ে যায়। ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে আবার পোলাও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর আগে অল্প পরিমাণ কেওড়া জল, যেটা অল্প একটু দিতে হবে। এখানে চাইলে এটা দেওয়াও যায় বা স্কিপও করে দেওয়া যায়। তো কেওড়া জলটা একটু দিলে দেখা যায় যে রেস্টুরেন্ট স্টাইলে মনে হয় এবং ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভারের আসে। তো ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো হয়ে গেল প্লেন বা সাদা পোলাও, যেটা আমরা রেগুলার খাই। তো এটা এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আমি, আর এখানে পোলাও তুলে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি এভাবে দেখবেন এবং এভাবে রান্নার চেষ্টা করবেন। দেখা যাবে যে একদম হুবহু আমার রেসিপির মতো করেই হয়ে গেছে এবং সবাই পছন্দ করবে। মেহমান আসলে তো খেয়ে প্রশংসা অবশ্যই করবে আশা করি। তো এখন পরিবেশনের জন্য উপরে ভেরেস্তাও দিয়ে পরিবেশন করা যায়। আবার অনেকে ভেরেস্তা পছন্দ করে না, সেক্ষেত্রে ভেরেস্তা না দিলেও সমস্যা নেই। এটা জাস্ট একটা আলাদা ফ্লেভার আসে, ভেরেস্তাটাও একটু বাড়তি একটা ফ্লেভার আনে। তো এজন্যই ভেরেস্তাটা দেয়া। তো সবাই আশা করি এভাবে তৈরি করে খেয়ে কাজিস রেসিপির পাশেই থাকবেন আশা করি। তো হয়ে গেল সাদা পোলাও বা প্লেন পোলাও, বা একদম নর্মাল যে পোলাও আমরা বলে থাকি সে পোলাও। তো এভাবেই তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে।